নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় টমেটো দিয়ে মসুর ডালের রেসিপি। আমরা সচরাচর সবজি দিয়ে ডাল খেয়ে থাকি, কিন্তু এই টমেটো দিয়ে মসুরের ডাল গরমকাল বলুন আর শীতেই বলুন সবসময় মেনুতে বিশেষ প্রাধান্য পায়। তাহলে আসুন আর দেরি না করে সিম্পল অথচ দারুণ মুখরোচক টমেটোর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি, পাকা পাকা দেখে। এখানে পাকা টমেটোটাই লাগবে এই ডালটা তৈরি করতে। যাই হোক, এখানে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে টমেটোগুলোকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ভিডিওতে দেখানো হয়েছে প্রতিটা টমেটোর গায়ে আমি এরকম একটু কাট লাগিয়ে দিয়েছি। সমস্ত টমেটোগুলোকে এবার আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম। সেই জলটা যখন ফুটে উঠেছে তখন আমি সমস্ত টমেটোগুলো গরম জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সমস্ত টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে সব টমেটোগুলোকে তুলে নিয়ে একটা স্ট্রেনারে রেখে দিলাম। এবার অন্যদিকে টমেটো সেদ্ধ করা জলের মধ্যেই আমি যতটা পরিমাণ ডাল করব সেই ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি সেদ্ধ হওয়ার জন্য জলে দিয়ে দিলাম। অন্যদিকে টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমি সমস্ত টমেটোর খোসাগুলোকে আস্তে আস্তে তুলে ফেললাম। সমস্ত টমেটোর খোসাগুলো তুলে ফেলা হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ ডালটার মধ্যে, পুরোপুরি ডালটা সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে, সেই সময় আমি টমেটোগুলো সব দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ টমেটো আর ডালে আমি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন। নুনটা দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ সময় দেব ডাল আর টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে মিশে যায়। এই সময় আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে ডালের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, ভালো করে ডাল আর টমেটো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে আরও কিছুটা ভালো করে মিশে গেলে ভালো হয়। এই সময় আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে টমেটো আর ডালটাকে ভালো করে গুলে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, খুব ভালো করে দেখুন ডাল আর টমেটো ভালোভাবে মিশে গেছে। এবার এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা একটু চিনি, হাফ চামচের মতো এখানে চিনি দিলাম। একটু সামান্য মিষ্টি হলে টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাতলা পাতলা করে কাটা টমেটোর স্লাইস দিয়ে আমি ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হলুদ আর কালো সর্ষে 1 চামচ পরিমাণে দিয়ে আমি ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি ডালের মধ্যে এই ফোড়নটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব। সমস্ত ফোড়নটা ডালের মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালের ঘনত্বটা খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। ফোড়নের পর আমি এখানে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি, তাহলে ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। ডালটা এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা, শীতকাল হোক বা গরমকাল, দারুণ মুখরোচক এই ডালটি আপনারা করে খান আর খাওয়ান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে পরে আপনাদের সাথে দেখা হবে।